This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর আছে এই মুহূর্তে সমস্ত বড় খবরের দিকে। যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের উপর চাপ বাড়ালো আন্দোলনকারী পড়ুয়ারা। অবিলম্বে জরুরি বৈঠক ডেকে অচলাবস্থা কাটানোর দাবি। সোমবার দুপুর 1টা পর্যন্ত কর্তৃপক্ষকে ডেডলাইন দিয়েছে পড়ুয়ারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পরবর্তী পদক্ষেপ হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের। আজ ফের মিছিলের ডাক। দুপুর 3টে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নাগরিক মিছিলের ডাক পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল। আগামী সোমবার বেলা 1টার মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল, হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি অফ দ্য ইউনিভার্সিটি, তার ইমার্জেন্সি ইসি ডাকা হোক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানোর জন্য। যদি তারা এই বিষয়ে অপারগ হন, আমরা সোমবার থেকে বাধ্য হব অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের দিকে যেতে। পঠন পাঠন রিলেটেড কোনো সমস্যা যাতে না হয়, তাই কন্ট্রোল অফ এক্সাম সেকশন বা স্কলারশিপ সেকশনের মতো সেকশনগুলোকে বাদ রেখে অরবিন্দ ভবনের অন্যান্য যে সকল অফিস আছে, যেমন ভাইস চ্যান্সেলর অফিস, প্রো ভাইস চ্যান্সেলর অফিস, রেজিস্ট্রার অফিস, এই সকল অফিস বন্ধ করার দিকে অগ্রসর হতে বাধ্য হব। গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সকলের বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআরের বিষয়টা ইউনিভার্সিটি টেক আপ করুক। ইউনিভার্সিটি কর্তৃপক্ষগতভাবে ছাত্রছাত্রীদের অন্যান্য কমপ্লেনের সাথে এই কমপ্লেনটাও ইউনিভার্সিটি টেক আপ করুক। হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর পুলিশের। আর এদিকে যাদবপুর কাণ্ডে ফের হুঁশিয়ারি শাসক নেতার। তৃণমূল কর্মীদের উগ্র হতে 2 মিনিট লাগবে, হুঁশিয়ারি ব্যারাকপুরের বিধায়কের। ক্যাম্পাসে হামলা হলে পাল্টা চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর রাজ্য সম্পাদক। হাইকোর্টের নির্দেশের পর ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে অবশেষে এফআইআর পুলিশের। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। শনিবার যাদবপুরে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভ দেখাতে গিয়ে রক্তাক্ত হন ইন্দ্রানুজ রায় নামে এক পড়ুয়া। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। সেই ঘটনায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। বুধবার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, আহত ছাত্র বয়ান দেওয়ার পরও রাজ্য কেন এফআইআর দায়ের করল না? বিচারপতির পর্যবেক্ষণ, যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে, রাজ্যের উচিত ছিল অভিভাবকদের মতো আচরণ করা। এরপরে বৃহস্পতিবার ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। মারধর, শ্লীলতাহানি, হুমকি, খুনের চেষ্টা, ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আমাদের যারা কর্মীরা আছে, তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। তৃণমূলের খেলা হবে পাল্টা চালিয়ে খেলার হুঙ্কার দিয়েছে এসএফআই। সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে না, ইট মারলে পাটকেল খেতে হবে, এটার জন্য যেন সকলে প্রস্তুত হয়ে থাকে। ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। এসএফআই রাজ্য সম্পাদকের হুঙ্কারের পাল্টা কটাক্ষ করে ফেসবুকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, শেষমেশ খেলতে রাজি হয়েছেন দেখে ভালো লাগলো, কিন্তু প্রশ্ন তো একই, আবার 0 রানে আউট হয়ে যাবেন না তো? এই পরিস্থিতিতে যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে রিপোর্ট পেয়ে শুক্রবার বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৈরি করা হবে তদন্ত কমিটিও। সুমন মহাপাত্র, শ্রাবন্তী সাহা ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, টিভি9 বাংলা। উচ্চ মাধ্যমিকে নকল ধরতে যাওয়ায় গুন্ডামি। মালদার বৈষ্ণবনগরে চামাগ্রাম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মারধর। কান্দিটোলা সরকারি স্কুলের 9 পড়ুয়াকে শনাক্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বাতিল হতে পারে তাদের পরীক্ষাও। কিন্তু এরই মধ্যে বিতর্ক উস্কে দিয়েছেন খোদ মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। তার দাবি, অভিযুক্ত ছাত্ররা কেউ সরকারি স্কুলের পড়ুয়াই নয়, সরকারি স্কুলের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে বেসরকারি স্কুলের ছাত্ররা। এটা কিভাবে সম্ভব? নেপথ্যে কি টাকার খেলা? প্রশ্ন তুলছে বিরোধীরা। মালদার স্কুলের ভয়ঙ্কর ছবি। স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেদম মারছে ছাত্ররা। বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলে পরীক্ষার্থীদের দুঃসাহস দেখে চোখ কপালে ওঠার জোগাড়। চামাগ্রাম হাই স্কুলে 3টি সরকারি স্কুলের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। বুধবার ইংরাজি পরীক্ষার আগে স্কুলের গেটে নিয়ম মাফিক তল্লাশি চলছিল। হঠাৎই একদল পড়ুয়া দাবি করে তাদের মোবাইল নিয়ে হলে ঢুকতে দিতে হবে। সেই অন্যায় আবদার না মানায় শিক্ষকদের উপর চড়াও হয় তারা। সঙ্গে কয়েকজন বহিরাগতও ছিল বলে অভিযোগ। কোনো মতে অবস্থা সামাল দিয়ে তখনকার মতো তাদের স্কুলের ভেতরে ঢোকানো হয়। এখানেই থামেনি তারা, এরপর সোজা স্টাফ রুমে ঢুকে যায়। শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর শুরু করে। এলোপাথারি কিল, চড়, ঘুষি, লাথি কিছুই বাদ যায়নি। বিশেষভাবে সক্ষম এক শিক্ষিকার হাত ভেঙেও যায়। আহত হন 7 শিক্ষক শিক্ষিকা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পর থেকেই ভয়ে সিটিয়ে আছেন শিক্ষক শিক্ষিকারা। বলছেন আর পরীক্ষার্থীদের তল্লাশি করবেন না, দরকার হলে পুলিশ করুক। টেবিলে রাখা ছিল গরম জল, সেই গরম জলটা আমার ছিটকে এসে হাতে এসে পড়ে। কেন মারধর করলো? কেন? ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না, ওরা নকল করবে, এটাই ওদের দাবি। নেক্সট টাইম ফিক্সিং আমরা দায়িত্ব নিতে পারছি না, মধ্যশিক্ষা পর্ষদ সেটা ব্যবস্থা করুক বা পুলিশ প্রশাসন যারা নেবেন দায়িত্ব, আমরা সেই দায়িত্বটা নিয়ে মার খেতে চাইছি না। আমরা ফিক্সিং কেন করব? কি দরকার আমাদের প্রত্যেকের গায়ে হাত দিয়ে চেকিং করার? আমাদের কোনো দরকার নেই চেকিং করার। কেন করব? আমরা ঘরে যাব, ঘরে গিয়ে আমরা গার্ড দেবো। খোদ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানছেন পুলিশেরই তল্লাশি করা উচিত। তল্লাশির কাজটা মানে শিক্ষক করবে কেন? সেটা পুলিশ করুক। অন্য স্কুলের ছাত্ররা যখন আমার স্কুলে পরীক্ষা দিতে আসবে, আমার প্রতি তাদের মানে শ্রদ্ধা কতখানি, সম্মান কতখানি সন্দেহ আছে। তারা যদি এই দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে সরে যান, তাহলে গোটা মালদা জুড়ে যে এত এত স্কুল রয়েছে, সেই সমস্ত স্কুলগুলোতে শুধু কি পুলিশ কর্মী মোতায়েন করেই এই তল্লাশির কাজ করা সম্ভব? এখন এই প্রশ্ন উঠছে। অ্যাডমিট কার্ড অনুযায়ী অভিযুক্ত পড়ুয়ারা সরকারি স্কুল কান্দিটোলা হাই মাদ্রাসার ছাত্র, কিন্তু জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিস্ফোরক দাবি এরা কেউ সরকারি স্কুলের পড়ুয়াই নয়, সরকারি স্কুলের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে বেসরকারি স্কুলের পড়ুয়ারা। এবং যে ছাত্রগুলো করেছে, আমরা যেটা জানতে পেরেছি, ছাত্রগুলো সব বেসরকারি স্কুলের ছাত্র। হয়তো সরকারি স্কুলের তাদের নাম নথিভুক্ত আছে, কিন্তু তারা বেসরকারি স্কুলের ছাত্র। ওই প্রাইভেট স্কুলগুলোতে বেশি টাকা দিয়ে ভর্তি হয়, কারণ সরকারি স্কুলে তো পয়সা লাগে না, আর বেসরকারি স্কুলে পড়তে গেলে পয়সা দিয়ে পড়তে হয়। এবং সেই স্কুলের প্রতিষ্ঠানরা তারা নকল করতে বা মোবাইল নিয়ে তো প্রভাবিত করছে কিনা আমার জানা নেই। কর্মাধ্যক্ষের এই দাবি ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। বেসরকারি স্কুলের ছাত্র কিভাবে সরকারি স্কুলের নামে উচ্চ মাধ্যমিক দিচ্ছে? পিছনে কি বড় টাকার খেলা? প্রশ্ন বিরোধীদের। দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে ছাত্রছাত্রীদেরকেও দুষ্কৃতী বানাচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, কান্দিটোলা হাই মাদ্রাসার 9 জন হামলাকারী পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে। কান্দিটোলা হাই মাদ্রাসার যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন, তাকে আমরা পরীক্ষার পর শোকজ নোটিশ পাঠাবো। যারা আর কি কান্দিটোলা হাই মাদ্রাসার যেসব স্টুডেন্ট যারা আইডেন্টিফাইড, তাদেরকে আমরা কলকাতায় কল করব। যদি প্রপারলি আইডেন্টিফাইড হয়, সেক্ষেত্রে কাউন্সিল কিন্তু তাদের এবছরের পরীক্ষা তো বাতিল হবেই, টোটাল 2 বছরের জন্য তারা কিন্তু কাউন্সিল থেকে সাসপেন্ডেড কিন্তু হতে পারে। শেষ পর্যন্ত শাস্তি যাই হোক না কেন, শিক্ষকদের গায়ে হাত তোলার সাহস পড়ুয়ারা পাচ্ছে কোথা থেকে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। সুবোধ ভট্টাচার্য, সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা।